মহিলা খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, মরবে নিশ্চিত। ডাক্তাররাও ফেরত দিছে। স্বামীকে মাতার কাছে বসায় বলতেছে, তুমি তো আর এইভাবে থাকবা না, আমি বুঝি। আমার ইন্তেকালের পরে সংসার তো করেই ফেলবা, তবে আমার একটা ওয়াদা আমার সাথে দেও, আমার একটা আপত্তি রাখবা। বলে কি? যেমন ততপক্ষে এতদিনও হত্যা করো, আমার গুরুস্থানের মাটিটা সুহানি রাখ পর্যন্ত, আমার কবরের মাটি শুকাইলে এর ভরে বিয়ে করে লে। কইটা কোনো বিষয় হইল? 40 দিন তো এমনি তখন লাগবো, কইতাছে আর কি, প্রচলিত আছেন একটা। অথচ এটা কিন্তু থাকা লাগে না, 40 দিন তখন লাগবো। মহিলাদের জন্য 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, ইদ্যত পালন করতে হবে। পুরুষের জন্য তো ইদ্যত না। এই মহিলা মারা গেল, তারে কবরে শুয়েছে, মাটি টাটি দিল। এই মাটিগুলো তো কাঁচা মাটি, শুয়াইতে তো কদিন সময় লাগবো। বলে সপ্তাহানি ভরে গেছে, মনে তো একটা আছেই। সপ্তাহানি ভরে গেছে না, মাটি তো আগের জায়গাতে। কিরে কয়ের নিয়তটা মনে হয় বাক্কা আছে রে, আমার মোহব্বত যে করতো সে। যাক, 2 সপ্তাহ পরে আবার গেছে, গিয়ে দেখে করতেই বললো না, আরো বিজে কমা। এটা কি কারবার? মাস একটানি পরে একদিন সকালে যাইতেছে গুরুস্থানের দিকে, দেখা যায় যে তার শ্যালক বউয়ের ছোট ভাই কলসি লইয়া এমতো। কিরে তুই এমতো কলসি লইয়া করতে হয়? কদুলা ভাই, লাল রঙের গরু আর আইসে ভাই, শুনতে হলো। তুই কলসি লইয়া করতে হয়? আফা ইন্তেকালের আগে আমার ওসিয়ত করে গেছে যে আমি যতদিন বাচ্চা থাকি এক কলসি পানি যাতে গুরুস্থানের উপরে দেই। বেড়ায় কয় বুঝছি আমার বেড়া বদ্ধ হয়ে গেছে। একজন মানুষ, বিশেষ করে একজন মহিলা, এটা সহ্য করে নিতে পারে না।